2026 ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র, ৩ দেশের 16টি শহরে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। গত আসরগুলোর তুলনায় যেখানে থাকছে ব্যাপক নিয়মের রদবদল। আগের আসরগুলোতে 32টি দল অংশ নিলেও এবার দল সংখ্যা বাড়িয়ে করা হয়েছে 48। আসন্ন বিশ্বকাপে দলের সংখ্যা বাড়ায় বেড়েছে ম্যাচের সংখ্যাও। এতেই চাপ বেড়েছে আয়োজকদের, যার মধ্যে সবচেয়ে বেশি বিপাকে যুক্তরাষ্ট্র। গেল কোপা আমেরিকার আয়োজনে প্রশ্নবিদ্ধ হয়েছিল দেশটি, যার মধ্যে সবচেয়ে গুরুতর অভিযোগ ছিল ফুটবল মাঠের মানহীন পিচ। মূলত যুক্তরাষ্ট্রের কোনো স্টেডিয়াম ফুটবলের উপযোগী করে তৈরি করা হয় না। রাগবির স্টেডিয়ামকেই ফুটবল খেলার জন্য উপযোগী করে আয়োজন করা হয় টুর্নামেন্ট। তবে এবার ভিন্ন পরিকল্পনা আয়োজক যুক্তরাষ্ট্রের। হাতে সময় 2 বছরের কম। মাঠের নিম্নমানের পিচ সংকট কাটাতে নতুন চ্যালেঞ্জ নিয়ে কাজ করছেন ইউনিভার্সিটি অব টেনেসি ও মিশিগান স্টেট ইউনিভার্সিটির একদল টার্ফ গবেষক। 1994 যুক্তরাষ্ট্র বিশ্বকাপের মতো ইনডোরে যেন খেলার আয়োজন করতে না হয়, সেই চ্যালেঞ্জ নিয়েই কাজ করছেন তারা। সব বিশ্বকাপের ম্যাচগুলো ন্যাচারাল টার্ফে আয়োজন করতে হয়। তাই যদি তারা ন্যাচারাল টার্ফে খেলে এবং এর জন্য তারা ন্যাশনাল ফুটবল লিগ স্টেডিয়ামকে বাছাই করে, তাহলে আমাদের একটি অস্থায়ী মাঠ তৈরি করতে হবে। 3টি দেশের 16টি স্টেডিয়ামের মধ্যে 8টি স্টেডিয়ামেই অস্থায়ী মাঠের প্রয়োজন হবে। ইনডোর স্টেডিয়ামের পরিবর্তে টেনিসির গবেষকরা এক ধরনের শেড হাউস তৈরি করেছেন। এছাড়া 23,000 স্কয়ার ফুট জায়গার উপরিভাগে মাটির পরিবর্তে প্লাস্টিকের ওপর টার্ফ স্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন মিশিগান স্টেটের বিশেষজ্ঞরা। স্টেডিয়ামের আর্টিফিশিয়াল টার্ফকে কিভাবে ন্যাচারাল টার্ফে রূপান্তর করা যায় তা নিয়ে মূলত কাজ করছেন তারা। ফুটবলে যা প্রয়োজন তা হলো বলের অবস্থান বোঝা। যখন বল খেলোয়াড়দের দিকে আসে তা অনুমান করতে হয়। তারা জানে বল কতখানি গড়িয়ে যাবে, কতখানি বাউন্স করবে। আমরা আর্টিফিশিয়াল টার্ফে সেই কাজটাই করার চেষ্টা করছি। যখন আমরা যেই প্রেসার নিচ্ছি সেই অনুপাতে কাজ করতে পারবো, তখন অনেক টাকা বেঁচে যাবে। আমাদের কাজ সেটাকে পরিপূর্ণ করা। 3 দেশের সমন্বয়ে অনুষ্ঠিত এই বিশ্বকাপে আরও একটি চ্যালেঞ্জ বায়ু পরিবর্তন। সেই দিক বিবেচনা রেখেই ফুটবল পিচ তৈরিতে বাড়তি চ্যালেঞ্জ নিতে হচ্ছে টার্ফ বিশেষজ্ঞদের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।